যদি প্রশ্ন করা হয় আধুনিক তথ্য প্রযুক্তির এই উৎকর্ষতার যুগে সবচেয়ে শক্তিশালী অস্ত্র কি, তবে তার উত্তরে হয়তো নাম আসবে পারমাণবিক অস্ত্র, আধুনিক যুদ্ধবিমান কিংবা ক্ষেপণাস্ত্রের নাম। তবে সত্যিকার অর্থে সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো শত্রু ঠিক কোথায় আছে তা জানতে পারা। আর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ইরানকে এই অস্ত্র দিয়েই সহায়তা করছে চীন ও রাশিয়া। আর এ কারণেই চলমান যুদ্ধে পরাশক্তি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ শক্তির সামনেও ইরান অপ্রতিরোধ্য। মার্কিন ইসরায়েলি আগ্রাসনের পর থেকেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন স্থাপনাকে লক্ষ্য করে লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে ইরান। এ অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটি, সামরিক স্থাপনা ও ইসরায়েলের কৌশলগত স্থাপনায় ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় তা মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। প্রশ্ন উঠছে, ইরান কিভাবে মার্কিন ইসরায়েলি লক্ষ্যবস্তুতে এত সফল হামলা চালাতে সক্ষম হলো? সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টে উঠে আসে যে রাশিয়া ইরানকে সংবেদনশীল গোয়েন্দা তথ্য সরবরাহ করছে, যার মধ্যে রয়েছে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন যুদ্ধজাহাজ এবং বিমানের সুনির্দিষ্ট অবস্থান, সেনা উপস্থিতি ও কৌশলগত স্থাপনা। রাশিয়া ইরান মিলে এক নতুন যুদ্ধে প্রবেশ করেছে, যেখানে যুদ্ধ কেবল ট্যাঙ্ক কিংবা ক্ষেপণাস্ত্র দিয়ে নয়, বরং রাডারের তরঙ্গ, স্যাটেলাইটের তথ্যপ্রবাহ আর এনক্রিপ্ট করা স্থানাঙ্ক দিয়ে লড়াই। আধুনিক যুদ্ধে সঠিক তথ্য বা শত্রুর অবস্থান জানা অস্ত্রের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ, কারণ শত্রুপক্ষ যতক্ষণ জীবিত আপনি ততক্ষণ নিরাপদ নন। বর্তমানে উপসাগরীয় অঞ্চলে ইরান রাশিয়ার উন্নত স্যাটেলাইট প্রযুক্তির সহায়তায় মার্কিন ও ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তুগুলো নিখুঁতভাবে শনাক্ত করতে পারছে, যা ইরানের একার পক্ষে সম্ভব ছিল না। মূলত রাশিয়ার নজরদারি নেটওয়ার্ক এখন ইরানের সামরিক অভিযানের মূল চালিকা শক্তি হিসেবে কাজ করছে। এদিকে চলমান যুদ্ধে নীরব অথচ খুবই কার্যকরী ভূমিকা রেখে যাচ্ছে চীন। চীনের উন্নত প্রযুক্তি ইরানের যুদ্ধ কৌশলকে আমূল বদলে দিয়েছে। চীন ইরানকে YLC-8B রাডার দিয়েছে, যা আমেরিকার অত্যাধুনিক অদৃশ্য বা স্টিলথ যুদ্ধবিমানকেও শনাক্ত করতে পারে। এছাড়াও চীনের বেইডু স্যাটেলাইট সিস্টেম ব্যবহার করে ইরান তাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্রকে আরও নিখুঁত লক্ষ্যভেদী করে তুলেছে। কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। উপসাগরীয় অঞ্চলে যুদ্ধের চরিত্র ধীরে ধীরে বদলে যাচ্ছে। আগে যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রযুক্তিগত আধিপত্য প্রায় অপ্রতিদ্বন্দ্বী ছিল, এখন চীনের হার্ডওয়্যার সহায়তা এবং রাশিয়ার গোয়েন্দা তথ্য ভাগাভাগির কারণে সেই একচেটিয়া প্রভাব ক্ষয়প্রাপ্ত হয়েছে। 1991 সালের উপসাগরীয় যুদ্ধে ইরাকের পরাজয় থেকে শিক্ষা নিয়েছে ইরান, আর এ কারণেই তেহরান যাতে পরবর্তী বাগদাদ না হয় সেজন্য দৃঢ় প্রতিজ্ঞ দেশটি। সবকিছু মিলিয়ে একটি বিষয় স্পষ্ট যে আধুনিক যুদ্ধে শক্তির মূল নির্ধারক কেবল ক্ষেপণাস্ত্র বা যুদ্ধবিমান নয়, বরং তথ্য ও প্রযুক্তিগত সক্ষমতা। শত্রুর সঠিক অবস্থান জানা, রাডার ও স্যাটেলাইটের মাধ্যমে লক্ষ্যবস্তু শনাক্ত করা এবং প্রতিপক্ষকে তথ্যগতভাবে অন্ধ করে দেওয়াই এখন কৌশলগত শ্রেষ্ঠত্বের ভিত্তি। রাশিয়ার গোয়েন্দা সহায়তা ও চীনের প্রযুক্তিগত সমর্থনের ফলে ইরান এই সক্ষমতা বাড়াতে পেরেছে, যা উপসাগরীয় অঞ্চলে ক্ষমতার ভারসাম্যে একটি নতুন বাস্তবতা তৈরি করছে এবং ভবিষ্যতের যুদ্ধ যে ক্রমেই তথ্য ও প্রযুক্তি নির্ভর হয়ে উঠছে তা আরো স্পষ্ট করে তুলছে। ইমন আলী, নিউজ 24।